নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলি, ছবিটার নাম হচ্ছে কারাতে, যেটা 1983 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন দেব মুখার্জি এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, দেব মুখার্জি, কাদের খান সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো কারাতে বলে যে ছবিটা নিয়ে যদি কথা বলি, তো দেখুন এই ছবিটার গল্পের বিষয়ে যাওয়ার আগে এই ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করে নিয়ে যাক। তো এই ছবির পরিচালক হচ্ছেন দেব মুখার্জি, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন দেব মুখার্জি এবং ছবিটার সঙ্গীত হিসেবে কাজ করেছেন বাপ্পি লাহিড়ী, আমাদের বাপ্পিদা। এবং ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো। এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দেব মুখার্জি, কাজল মিত্র এবং কাদের খান সহ আরও অনেকে। তো এই ছবিটার গল্পের বিষয়ে যদি আমি আলোচনা করি, তো গল্পটা হচ্ছে এরকম: একটা বিজ্ঞানী, সে একটা এমন জিনিস আবিষ্কার করেছে যেটা হীরের আংটির মতো, এবং সেটার মাধ্যমে সে সূর্যের আগুন নিয়ে যে কোনো জিনিস পুড়িয়ে দিতে পারে, এরকম একটা বিষয় তার একটা ক্ষমতাতে আসে। এবং সেই জিনিসটা চুরি করার জন্য কাদের খানের ক্যারেক্টারটা ঘুরে বেড়ায় এবং সে বারবার সেটা পাওয়ার চেষ্টা করে কিন্তু পায় না। কিন্তু দেখা যায় যে সেই মানে যে বিজ্ঞানীটা করেছিল সেই বিজ্ঞানীকে মেরে দেয় এবং তার দুটো ছেলে থাকে, একটা হচ্ছে দেবেশ, একটা হচ্ছে মিঠুনের ক্যারেক্টারটা, একটা হচ্ছে বিজয়, যার নাম হচ্ছে বিজয়, এবং আরেকটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে দেবেশ। এবং দেখা যাচ্ছে তার মায়ের সাথে তার দেবেশ, তার ভাই, মা, বাবা সবাই একসঙ্গে আলাদা হয়ে যাচ্ছে। মানে একটা এমন একটা বিষয়বস্তু, এই জিনিসটাকে মানে এই জিনিসটাকে খুঁজতে গিয়ে এমন একটা পরিস্থিতির মুখে পড়ে তার পরিবার, যে পুরো পরিবার আলাদা হয়ে যায়। এবং তারপর আমরা দেখতে পাই যে আর কি মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে এই হারটা তার কাছে থাকে, এই হীরাটা, এবং সে যাকে ভালোবাসে সে তাকে দেয় এবং রেখে দেয় তার কাছে। এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে বারবার সে কাদের খানের ক্যারেক্টারটা হুমকি দেয়, মারতে আসে, কিন্তু সে কখনোই কিন্তু সেই জিনিসটা যেটা খুঁজতে আসে সেটা কিন্তু খুঁজে পায় না। এবং পরবর্তী সময় আবার দেখতে পাই যে তারা যখন জানতে পারে যে মিঠুন চক্রবর্তীর যে বান্ধবী আরতি ক্যারেক্টারে যে প্লে করছে তার কাছে আছে, তখন তাকে তারা মারতে যায় এবং তখন গিয়ে মারতে গিয়ে দেখে যে সে তখন পালিয়ে যায় এবং সেই হারটা সে হারিয়ে যায়। এবং সেটা গিয়ে পৌঁছায় হচ্ছে দেবেশের হাতে। এবং দেবেশ পরবর্তী সময় যাকে ভালোবাসে তাকে বিবাহ করতে যায় এবং সেখানে গিয়ে সে একটা হার, সেই হারটা দেবে দিতে যায়। কিন্তু পরবর্তী সময় সেখানেও সে বিয়ে করে না এবং সেই হারটা সেখান থেকে ফেলে দেয়। এবং এইভাবে কিন্তু এই হিরেটা, ওই হিরেটার পেছনে কিন্তু পুরো ছবিটা ঘোরে এবং সেখানে কিন্তু ভিলেনটা যার কাছে হিরেটা পৌঁছায় তার কাছে পেছনে যায় এবং সেখান থেকে কীভাবে সেটা উদ্ধার করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত কাদের খানের ক্যারেক্টারটাই সেই হিরেটাকে পায় কি না এবং এই হিরেটা কে আসলে পায় এবং হিরেটা নিয়ে কী আর কি সমস্যা হয় সিনেমার মধ্যে, সেটাই জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে কারাতে। তো এখানে দেখুন পারফরমেন্স যদি বলি, কাদের খান থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, যারা ছবিতে অভিনয় করছে প্রত্যেকের কাজ ভালো, ছবির গানগুলো ভালো, ছবির মধ্যে ইমোশনাল কিছু জায়গা রয়েছে সেগুলো দেখতে ভালো লাগে, ছবিতে অ্যাকশন সিনগুলো বেশ ভালো। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি সিনেমাটা বেশ এন্টারটেন করার মতো একটা সিনেমা। অবশ্যই সিনেমাটা না দেখে থাকলে অবশ্যই সিনেমাটা দেখো, সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।